কবিতা শেষ করুন। কেউ কথা রাখেনি। 33 বছর কাটলো, কেউ কথা রাখেনি। ছোটবেলায় এক গোষ্ঠী তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল, শুক্লা দ্বাদশীর দিন অন্তরটুকু শুনিয়ে যাবে। তারপর কত চন্দ্রভূক অমাবস্যা চলে গেল, কিন্তু সেই বষ্টমী আর ফিরে এলো না। 25 বছর প্রতীক্ষায় আছি। মামাবাড়ির মাঝি নাদের আলী বলেছিল, বড় হও দাদা ঠাকুর, তোমাকে আমি 3 প্রহরের বিল দেখাতে নিয়ে যাব, যেখানে পদ্মফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করে। নাদের আলী, আমি আর কত বড় হব? যেদিন আমার মাথায় ঘরের ছাদ ফুঁড়ে আকাশ স্পর্শ করবে, সেদিন কি তুমি আমায় 3 প্রহরের বিল দেখাবে নাদের আলী? একটা রয়্যাল গুলি কিনতে পারেনি কখনো। লাঠি লজেন্স দেখিয়ে দেখিয়ে চষেছে লস্কর বাড়ির ছেলেরা। ভিকিরের মতো চৌধুরীদের গেটে দাঁড়িয়ে থেকেছি। ভিতরে চলেছে রাস উৎসব। অবিরল রঙের ধারার মধ্যে সুবর্ণ কঙ্কণ পড়া ফর্সা রমণীরা কত রকম আমোদে মেতেছে। তারা আমার দিকে একবারও ফিরে তাকায়নি। বাবা আমার কাঁধ ছুঁয়ে বলেছিল, দেখিস একদিন আমরাও। বাবা আজ অন্ধ, আমাদের দেখা হয়নি কিছুই। সেই রয়্যালগুলি, সেই লাঠি লজেন্স, সেই রাস উৎসব আমায় কেউ ফিরিয়ে দেয়নি। বুকের ভিতর সুগন্ধি রুমাল রেখে একদিন বরুণা বলেছিল, যেদিন আমায় সত্যিকারের ভালোবাসবে, সেদিন আমার বুকের মধ্যেও এমনি আতরের গন্ধ পাবে। ভালোবাসার জন্য হাতের মুঠোয় প্রাণ নিয়েছি, দুরন্ত ষাঁড়ের চোখে বেঁধেছি লাল কাপড়। বিশ্ব সংসার তন্ন তন্ন করে নেছে 108টি নীল পদ্ম। তবুও বরুণা কথা রাখেনি। সে এখন অন্য কোনো নারী। তার বুকে শুধুই মাংসের গন্ধ। কেউ কথা রাখেনি, কেউ কথা রাখে না।